বন্ধুরা, মাঝে একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা বলা হয়েছিল দেশি গরুতে লাভ কম হয়। কিন্তু এখন বলছি, এই গরুর খামার যদি করা হয়, যদি এইভাবে গরু খাওয়াতে পারেন, তাহলে খামারে লাভজনক বেশি হয়। যেমন দেখা যায়, এই গরুটা দুধ না হলেও দুধ না হলেও সেই প্রতি বছর যে একটা করে বাছুর হয়, বাছুরের দুধ কিনে খাওয়ানো লাগে না, দানাদার খাবার খাওয়ানো লাগে না, সারাদিন এই মাঠে মাঠে খেয়ে বেড়ায়, সন্ধ্যা হলে গরু বাসায় যায়। কিন্তু এর পিছনে একজন লোক লাগে, যে 10টা 12টা গরু যখন দেখাশোনা করা হয়, এর পিছনে একটা লোক লাগে, যে সেই লোকটার বেতন 400 টাকা। কিন্তু 10টা গরু যখন খাবার খায়, 10টা গরু দানাদার খাবার খাওয়াতে গেলে 20 কেজি মতো দানাদার খাবার লাগে। 20 কেজি দানাদার খাবারে সর্বনিম্ন 1000 টাকা মূল্য। কিন্তু এই গরুর পিছনে সেই 1000 টাকাই মূল্য না। একজন ব্যক্তি যদি ভাবে যে আমি 10টা গরু নিয়ে মাঠে চড়াই বেড়াবো, বা তো এতে বয়সের কোনো সময় নেই, যে এই বয়সে ছোট বাচ্চাও এসে খাওয়াতে পারে, বা একজন বয়স্ক লোকে এসে বসে থাকলেই চলে। 10টা গরু যদি তারপরে ফেলানো থাকে, বা সে যদি সারাদিন সকালবেলায় নিয়ে আসে আর সন্ধ্যার সময় নিয়ে যায়, তার পিছনে একটি টাকাও বাজে কোনো খরচ নেই, বা কোনো দানাদার খাবার কিন্তু খড় অন্য কিছুই খাওয়ানো লাগে না। এজন্য বলছি, যদি এইভাবেই আপনি গরুর খামার তৈরি করতে পারেন, বা 10টা গরু 1 বছর পুষতে পারেন, 10টা গাভী 10টা বাছুর দেবে, 10টা বাছুরে সর্বনিম্ন 4.5 লাখ থেকে 5 লাখ টাকা বিক্রি হতে পারে। তাই বলছি, 10টা গরু যদি এভাবে কেউ পালন করতে পারে, সে কিন্তু খাওয়ানো হচ্ছে নদীর চরের পাশে। তাই বলছি, যদি মনে করেন 2-5টা ছাগল পুষবো, তাও পুষতে পারেন। কিন্তু ছাগল বা গরু একসঙ্গে নিয়ে খাওয়াতে আসতে হবে। যে খাওয়াবে তাকে একটু খেয়াল রাখতে হবে, যে গরু অন্য কোনো জায়গায় বা অন্য কারোর খেতে ফসলের যাতে ক্ষতি না করে। এজন্য বলছি, একজন তার পিছনে লোক সব সময় থাকা লাগবে। এখানে এসছি বেড়াতে, এসে দেখি গরু এরকম মাঠে খাচ্ছে, তাই একটু